ততদিন থেকেই আমাদের পাইথনে স্ট্রিং সিরিজ শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে এমন দুটো মেথড নিয়ে তোমাদের জানাবো যেটা কিন্তু সিক্রেটলি অনেক পাওয়ারফুল এবং একটা স্ট্রিং এর হালচাল পুরো চেঞ্জ করে দিতে পারে। ধরো আমার নাম দীপায়ন, এটা একটা স্ট্রিং, তাই তো দীপায়নের লাস্টে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এন দিয়ে চেঞ্জ হচ্ছে কিনা সেটা চেক করতে আমার এন্ড সুইচ মেথডকে ইউজ করতে হয়। কিভাবে করতে হয় চলো কোড পার্টে গিয়ে দেখে নিই। শুরুতেই বলে দিই, আমাদের এন্ড সুইচ এন্ড স্টার্ট সুইচ দুটো ফাংশনই কিন্তু আমাদের বুলিয়ানে আউটপুট দেয়, মানে ট্রু আর ফলস ছাড়া কিন্তু এই দুটোর আমরা আউটপুট পাবো না। তো আমি ফার্স্ট অফ অল এখানে একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিংটার নাম দিচ্ছি নেম। এখানে আমি দিচ্ছি কোড মাফিয়া। ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু কোড মাফিয়া ফিটা কিন্তু আমি বড় হাতে দিয়েছি। ওকে, এবার আমি এন্ড সুইচে কাজ করানোর জন্য আমি দেব নেম ডট এন্ড সুইচ এবং এর ব্র্যাকেটের মধ্যে আমি কিন্তু ছোট হাতের সি লিখে দিচ্ছি। এবার যদি আমি কোডটাকে রান করি, আমি কিন্তু একটা ব্লান্ডার করে ফেলেছি, আমি এখানে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দিইনি। তো এবার আউটপুট আসছে কিন্তু আমার ফলস। কেন আউটপুটটা ফলস এলো বলো তো? কেননা আমি এখানে কোড মাফিয়াকে বলছি তুমি কি সি দিয়ে সেন্স করেছো? না তো, না, এখানে কত দিয়ে সেন্স হয়েছে? এ দিয়ে। আমি যদি এটা এ দিই, আবার দেয়, দেখো এখানে ট্রু এসে গেছে। ক্লিয়ার? আমি এখানে যদি এর আগে যদি ওয়াই দিয়ে দিই, ইয়া দিয়ে সেন্স করেছে ইআই, কিন্তু এখানে ইয়াটা কি আছে? আই এ, ওয়াই এ নয় কিন্তু। তাহলে আমি যদি আবার এখানে রান করি, সবাই যেন এটা ফলস আসবে। বুঝে গেছো? কোন স্ট্রিং এর সেন্স লেটার বা অ্যাকচুয়ালি কোন সিকোয়েন্স দিয়ে সেন্স হচ্ছে সেটা খুঁজে পেতে কিন্তু আমাদের অনেক হেল্প হয়। তো এই এন্ড সুইচের সেম জিনিস যদি শুরু থেকে করতে হয়, তখন স্ট্রিং এর ফাংশনে ইনক্লুড হয় আমাদের স্টার্ট উইথ মেথড। স্টার্ট উইথ মেথড কি করে? কোন স্ট্রিং এর শুরুটা কোন লেটার দিয়ে উঠছে সেটা খুঁজে পেতে আমাদের হেল্প করে। চলো এটারও কোড পার্টটা ইজিলি দেখে নাও। এন্ড সুইচের জায়গায় যদি আমি স্টার্ট সুইচ লাগাই, এবার দেখো আমার আউটপুট কি আছে। মজার ব্যাপার আছে, ফলস এসেছে। তোমরা তো বলবে স্যার আপনি আমাদের ধোকা দিচ্ছেন, এটা ভুল শেখাচ্ছেন। না, একদমই আমি ধোকা দিচ্ছি না ভাই। আমি আবারও বলেছি কোড মাফিয়াটা ভালো করে দেখার চেষ্টা কর। ওখানে যেটা সি আছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারের সি। বোঝা গেছে? এবার একটা মজার তথ্য তোমাদেরকে দিই, ক্যাপিটাল সি আর ছোট হাতের সি এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি তফাৎটা কোথায় হয়? এই কনসেপ্টটা টোটালি আমার ডিপেন্ড করে অ্যাসকি ভ্যালুর উপর। অ্যাসকি মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, মানে যেটা অ্যাকচুয়ালি আমার অ্যালফাবেট বা সিম্বল গুলোকে একটা নাম্বার প্রোভাইড করে। সেই নাম্বারটাকে আমরা ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারি এবং কম্পিউটার 0-1 মানে বাইনারি ছাড়া কিছু বোঝে না, সেটা আমরা জানি। তো অ্যাকচুয়ালি ক্যাপিটাল এর তার অ্যাসকি ভ্যালু হয় 65 এন্ড স্মল লেটার এ তার অ্যাকচুয়ালি অ্যাসকি ভ্যালু হয় 97। তো সেই বেসিক্যালি সিরিজে যদি যাওয়া যায়, তাহলে বড় হাতের সির অ্যাসকি ভ্যালু কত হচ্ছে? 65, 63, 67 এন্ড ছোট হাতের সি তার অ্যাসকি ভ্যালু কত হচ্ছে? 97, 98, 99। বোঝা গেছে? তো তাহলে দুজনের অ্যাকচুয়ালি বাইনারিতে কনভার্ট করলে দুটো এক জিনিস নয়। সেই জন্যই পাইথন ইন্টারপ্রিটার আমাদের এখানে বড় হাতের সি আর ছোট হাতের সি কে আলাদা করছে কিন্তু তাদের বাইনারি ভ্যালু সাপেক্ষে, এবং আমার টার্মিনালে অ্যান্সার আসছে ফলস। বোঝা গেছে? আশা করি এই কোড পার্টটা দেখার পর তোমাদের কাছে স্টার্ট সুইচ এন্ড এন্ড সুইচ মেথড পুরোপুরি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় ভাই, আরও একবার কোড পার্টটা রিপিট করে দেখে নাও, তারপরে একদম জলের জল ক্লিয়ার হয়ে যাবে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি বাংলার কোডিং হাবকে সাবস্ক্রাইব আর ফলোটা করে দাও।